যেটাকে অ্যাভয়েড করা যায় না। ইলেকশন কমিশন থেকে দুটো লেটার আমাদের কাছে তো এসছে, ন্যাচারালি অন্য পলিটিক্যাল পার্টির কাছেও ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। পাখাগুলো বন্ধ করো না, বড্ড হাওয়া, কাগজ উড়ে যাচ্ছে। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই এম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে, বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form the election commission has given these guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. '87 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে between 87, তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন, সো ফার আই নো 7th নভেম্বর, কারণ কালী পুজোর সময় আমরা দেখি, সেজন্য। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below establish date of birth and or place of birth, মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে, দিস ইজ দ্য ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন। Annexure D, এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025 চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকটোরাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 1/7/2025 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting the Bengal people, because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. Our government, our country is a democratic country, and ours is a federal structure. And all the registered political parties
They played always very crucial role, the key role. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগের বার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। এরপর আবার নতুন ফরম্যান এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে। আই এম সরি টু সে, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. All the political parties, whoever it may be, I respect all the political parties. তাদের ideology আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, but only to help বিজেপি এবং প্রচারকদের দিয়ে এই সব প্ল্যানগুলো করানো হয়েছে। বিজেপি পার্টির প্রচারক, ইশারায় কাফি, এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না। কয়েকদিন আগে তো একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কেনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন? তো আমি আমার পার্টির কারা বুথ লেভেল এজেন্ট হবে, আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, they may be aggrieved after my press conference. I don't mind. I will fight for the democracy and I will fight for all the political parties. I will request all the political parties, have a look and see the election commission's letters. Every day it is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier Secretary of Amit Shah of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizen. 1947, the country became independent. How can they targeted 1987 or 2004? I do not know. I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না। As a layman, আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for? Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify the intention, the deliberation, and whatever the impression we are having. ये क्या हो रहा है देश में? यंग जनरेशन का वोट देने का हक नहीं है। अभी 1987 अगर आप टारगेट करो तो ये तो 37-8 का 2004 अगर टारगेट करो तो 21 ईयर। You don't like student, young generation, the youth generation will not vote for? Can you say that everybody have their father certificate, birth certificate, their mother birth certificate? Now it is available because now the age where we are living, আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি, আগে এটা ছিল না। এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল, আই এম টেলিং ইউ,
বিফোর 2011 সংখ্যাটা ছিল 60%। এখন আমরা এটা করে দিয়েছি 99%। সেটা এখন আফটার 11, বিফোর 11 তো ছিল না। 40% লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয়, যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই নেই তো বাবা মায়ের কোত্থেকে দেবে? আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন বা মায়ের কবে জন্মদিন, মৃত্যুদিনটা জানি, তার কারণ আমাদের বেঁচে থাকাকালীন তাদের মৃত্যু হয়েছে। সুতরাং ইটস এ হরর গেম। I request the Election Commission, rectify the election list with proper guidelines of the common people, so that no name will be, who are the proper voter, no name will be deleted. Who died, yes, you delete that, we don't have any problem. But don't pressurize the common people to accept only your verdict. আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে, আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে। বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন, আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাবেন আগামী দিনে, আপনি ইউপির লোক দিয়ে নাম ভরাবেন, আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম ভরাবেন, আপনি বাংলায় হরিয়ানা, রাজস্থান, অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন। এত সহজ কাহিনী নয়। যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয়, উই হ্যাভ টু বি ভেরি ইম্পার্শিয়াল। কোর্টের ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট তো একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক। ইট ইজ টোটালি ওয়ান সাইডেড, ইউনিল্যাটারাল। এটা বিজেপি যদি মনে করে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেবার, তাহলে কিন্তু তারা ভুল করছেন। এটা বুমেরাং হয়ে যাবে এবং ইয়াং জেনারেশন উইল বি ডিপ্রাইভড, স্টুডেন্ট উইল বি ডিপ্রাইভড, villagers will be deprived, migrant workers will be deprived, the common people who are not educated, they will be deprived, and also their parents will be deprived. It is dangerous than NRC even. সেই জন্যই আপনাদের কাছে এই আর্জেন্ট প্রেস মিটটা আমায় করতে হলো। আমি আপনাদের কাছে এই পেজটা সৌম্যকে আমি যত তাড়াতাড়ি পেরেছি, আমি জাস্ট হোয়াটসঅ্যাপে এসছে, আসার সাথে সাথে আমি হার্ড এর কপিটা বের করে যতটা পেরেছি, তার মধ্যে ওইটুকু টাইমের মধ্যে যতটুকু পড়েছি। আরও অনেক ঘাবলা আছে, এগুলো স্টাডি করতে টাইম লাগবে, কিন্তু প্রথম ঘাবলাটা তো আমি বের করে দিলাম। ওরা বোঝাতে পারে স্পেশাল এনুমারেশন হয়নি, এভরি ইয়ার তো হয়, প্রতি বছর ডিলিট হয়, প্রতি বছর এনলিস্টেড হয়, আর তার জন্য সময় ধার্য করা হয়। আর তাছাড়াও ইলেকশনের দিন প্রত্যেকে গিয়ে দেখে বুথ কেন্দ্রে যে ভোটার লিস্ট থেকে 25টা নাম বাদ, 30টা নাম বাদ। লাস্ট মোমেন্টে বিজেপির কথায় নামগুলো কেটে দেওয়া হয়। এটা আশা করি আপনারা যারা ইলেকশন কভার করেন তারা প্রত্যেকে জানেন। তাহলে আবার নতুন করে কি ঘটলো? বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া, বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া। অর্থাৎ বিহার ইজ নট দ্য ফ্যাক্টর, only 2.5 months are there. Bengal is targeted, and after that all the state will be targeted, and they will capture the election like this through election commission and the agencies. This is clear proof. Now there is no need for special enumeration, because every year then you failed. Then whether election commission is failed, what happened 24 election? Narendra Modi became the prime minister. Even
this 3 election I was elected as a chief minister? Then don't you think that we are elected? Do you think it is manipulated? Then who is responsible for this? So we totally condemn the attitude of the agency run by BJP party itself. আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি যেটুকু স্টাডি করে এখন পেলাম, আরো অনেক আছে, ভেতর ঘাটতে হবে, কিন্তু আমার মাথায় ঢুকছে না 1987 আর 2004 সালটা। জানি না, ওরা বলো ইন্টেন্সিভ ভোটার লিস্ট ইনক্লুশন 20 বছর পর পর হয়, হয়তো ওরকম কিছু একটা বলে দেবে, কিন্তু তাতে কোনো লাভ নেই। ইলেকশন তো বেশি দেরি নেই, এটা কি তোমার টাইম? তাহলে তুমি আগে 3 মাস ভোটার লিস্ট করলে কেন? এই যে 3 মাস আমরা কোনো বিডিওকে চেঞ্জ করতে পারলাম না, এসডিওকে চেঞ্জ করতে পারলাম না, ডিএমকে চেঞ্জ করতে পারলাম না, কারণ যখন ভোটার লিস্ট হয় এটা একটা সিস্টেমের মধ্যে থাকে। ডাইরেক্ট পার্টিকে বলছো তোমার ইলেকশন এজেন্টের নাম দাও। ক্যান ইউ ইমাজিন? নি তাদের কিনবে বা এজেন্সি দিয়ে ধরাবে বা তাদের বেচবে, তাদের মাথা কিনবে। কোনো পার্টি এটা করতে পারে না। এজেন্ট ঠিক হয় ইলেকশনের আগের দিন। আর ব্লক লেভেল এজেন্টদের নাম তোমাকে আমরা কেন দেবো? এটা আমাদের কাছে থাকবে। আমরা কাকে ঠিক করব সেটা আমরা লোকালকে জানাবো, কিন্তু আমি তোমাকে পুরো ডেটা কেন দেবো? কেন? কিসের জন্য? আমি সবাইকে রিকোয়েস্ট করে পুরোটা ভালো করে পড়ুন, স্টাডি করুন। 2টো ডক্স পাঠিয়েছে, আমি একটা ডেস্ক আপনাদের বললাম, একটা ডক্স বললাম যেটুকু আমি এইটুকু টাইমের মধ্যে খুঁজে পেলাম। এই দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা পাঠিয়েছে, 2টো পাঠিয়েছে চিঠি, তার আবার 25 পাতা 30 পাতা করে করে, যাতে আপনি খুঁজে না পান আসল জায়গাটা। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে ফিরে আসার পরে এটাই স্টাডি করছিলাম, তাতে এটা আমার হঠাৎ নজরে পড়ল। এটা হচ্ছে ইলেকশন কমিশনের পাতা, একটা ডক্সের, আর একটা আছে, ওটা আমি নিইনি যেহেতু ওটা আমার স্টাডি করা হয়নি। আর এটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম, যেটা আমি খুঁজে বের করলাম। এটাও হচ্ছে 18 এবং 19 পাতা, 18 এই ডক্সের। এটা আপনারা সৌম্য আপনাদের দিয়ে দেবে। हाँ, वही तो हम बता रहे हैं, वही बता रहे हैं। वो नहीं चाहते हैं कि कॉमन पीपल वोट दे, वो नहीं चाहते हैं जिसको वोट देने का हक है वो वोट दे। वो खाली चाहते हैं कि बीजेपी का जो प्रचारक है और बीजेपी बाहर से गुंडा ले आएगा और उसको रुपया देके वोट कराएंगे। ये नहीं हो सकता है इंडियन डेमोक्रेसी में। আমি এখন সেটা ডিটেলস বলবো না। আমি সব পার্টিকেই রিকোয়েস্ট করব ভালো করে এটা দেখতে পড়তে। দেখুন, আমি এগুলো তোর কথা না বলে বলতে পারি না, কে কি করবে এটা তাদের ব্যাপার। অল পলিটিক্যাল পার্টি, they have their own identity, they have their own responsibilities, they have their own ideology and account, what I say that they have their own impression or action, but every action has a reaction. This is the action of the election commission, that's why I have given my reaction. This is the first party because we always take care properly in a proper time. আমি আশা করি আপনাদের থ্রুতে এটা সবার কাছে মেসেজ পৌঁছে যাবে। সেই জন্যই আপনাদের সবাইকে এই রথযাত্রার মরশুমও আপনারা বিজি ছিলেন ওখানে কভার করবার জন্য, কিন্তু এটা যেহেতু খুব এমার্জেন্সি বলে আপনাদের কাছে নিয়ে এলাম। আর আমি সমস্ত জনগণকে অনুরোধ করব, দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন কি করছে। সবাই যারা বাইরে আছেন, যারা পড়াশুনো করতে গেছেন, যারা কাজ করতে গেছেন, যারা পরিযায়ী শ্রমিক আছেন, যারা ছাত্র আছেন, যারা যুব আছেন,
যারা গ্রামবাসী আছেন, যারা শহরে থাকেন, যারা নগরে থাকেন, যারা প্রান্তরে থাকেন, সবাই মনে রাখবেন, আপনার ভোটার লিস্টের নাম আছে বলে ছেড়ে দেবেন না। লাস্ট দিন পর্যন্ত দেখবেন এই ভোটার লিস্টে যেন আপনার নাম থাকে, তা নাহলে আপনার অস্তিত্ব কেড়ে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়ার চেষ্টা করবে। এখনই দেখুন না, আজকেও আমার কাছে খবর এসছে, উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের 100 জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে। এবং বালেশ্বরেও প্রায় 17 জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। গতকালও আপনাদের আমি বলেছিলাম, তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তাদের সব ডকুমেন্ট আছে। এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে শর্ট আউট কর। কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ? তাহলে অন্য ভাষায় কথা বলাও অপরাধ? আমাদের ভারতবর্ষ মানেটা কি? পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সারা দেশকে নিয়ে থাকবে। সব দেশেই সব রাজ্যের বর্ডার থাকে, অন্যান্য দেশেরও বর্ডার থাকে। বাট দে আর ইন্ডিয়ান, they belongs to, somebody may belongs to Bengal, somebody may belongs to Rajasthan, somebody may belongs to Gujarat, somebody may belongs to Punjab, somebody may belongs to Odisha. I don't have any problem for that, but we are Indian ultimately. Can you behave with this? Every day you are torturing the West Bengal people because their mother tongue is Bengali. Whoever is staying in Bengal, everybody knows the Bengali languages. Even they know better than Bengalis, because they have their business, they have their institution, they have their shops. So how they will communicate if they don't know the local language? It is our beauty, and it is our duty to take care for all. But these two special things, serious things, I am giving you the example. So please take care. I know that BJP will not allow you to expose the game, but please see that at the end of the day you are the journalist and you are the media. In our democratic city setup, media, judiciary and the people, these three pillars is the democratic main foundation. And because of Himalayan incompetence of BJP, they are behaving through agencies like this. We condemn it. टीवी चुनाव आयोग ने ये भी कहा है कि 2025 के अंत में 2026 में जिन 5 राज्यों में चुनाव होंगे, वहां का इलेक्टोरल रोल का एक रिव्यू किया जाएगा और इलीगल इमिग्रेंट को आइडेंटिफाई किया जाएगा। ये भी कहा है चुनाव आयोग। अरे इलीगल इमिग्रेंट्स तो उसको देखना है ना, वो तो बीएसएफ का काम है, सीएसएफ का काम है, हमारा काम तो नहीं है। वो तो स्टेट का काम नहीं होता है। इलीगल माइग्रेंट्स कोई है तो उसको कौन घुसने दिया? प्लेन किसका पास है? बॉर्डर का ट्रेन किसका पास है? कस्टम्स किसका पास है? तो ये तो आपको देखना है, हमारा तो देखना नहीं है। हमारा पास तो बहुत सारे एग्जाम्पल हम दे सकता है कैसे गवर्नमेंट ऑफ इंडिया उसका एजेंसी से कौन कौन लोगों को लेके आया। इसका प्रमाण तो आप लोगों के पास बहुत है, हमारे पास भी है। ये तो इंडिया गवर्नमेंट का रिस्पॉन्सिबिलिटी है। इलीगल माइग्रेंट्स को तो हम लोगों ने नहीं घुसाया, हमारा हाथ में तो स्टेट गवर्नमेंट का हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का देखना है। रिव्यू करने का नाम पे वो टॉर्चर करेंगे, रिव्यू करने का नाम पे वो ओरिजिनल वोटर को निकाल देंगे, रिव्यू करने का नाम पे जैसा हमारा लोगों को हर दिन डिटेंशन कैंप बना के टॉर्चर कर रहा है। ये क्यों हो रहा है? इज इट नॉट द फेल्योर ऑफ द गवर्नमेंट ऑफ इंडिया एंड द रूलिंग पार्टी? Wherever the BJP government is there, they are torturing the people. If you start this type of torture, don't forget that other state can follow it up also. I am not, but other state also can follow it up. तो क्या होगा? महाराष्ट्र में नहीं हुआ था,
सबको हटाओ, हिंदी भाषी को हटाओ, खाली मराठी रहेगा। तो तब आपने क्या कहा था? दीदी, चुनाव आयोग की चिट्ठी को देखकर लग रहा है कि बिहार को बहाना है, दरअसल टारगेट बंगाल को अटकाना है। बिहार बहाना है और बंगाल है, छुपा रुस्तम है बंगाल। आपको लगता है कि मोदी और अमित शाह का कठपुतली की तरह काम कर रहा है चुनाव आयोग? देखिए, मोदी जी प्राइम मिनिस्टर है, हम कुर्सी को सम्मान करते हैं, लेकिन ये तो चुनाव आयोग अमित शाह जी का साथ पूरा जुड़ा है। अभी तो देश चलाते हैं अमित शाह जी, और जो है प्रचारक, क्या बोलता है, प्रचार करते हैं प्रचारक। बिहार बहाना है, बंगाल को अटकाना है। बिहार बहाना है और बंगाल को रुकना है, लेकिन वो कुछ नहीं कर पाएगा। रुकावट अगर खेद है तो रोशनी बारकर छीनना है। एक बंगाल का वादा है, इसको हम एक्सपोज करने के लिए आपका पास आया, और भी एक्सपोज कर देंगे। Of course, that's why I am meeting the press. Don't you think that you people are enough to reach it to the people? Through you, I want to send the message to the people so that everybody must be alert. And from our side also we will do, there are so many conferences, because we have to go through the other letter also, other page also. Tomorrow is the Rath Yatra, that's why you are also busy. I am also busy. But instead of that, I think this is very serious things and we have to counter it in a proper time. So we have started batting. Now I will request the other state, opposition states for bowling. Thank you. সাধারণ মানুষকে তো বলছি সেই জন্য আমরা প্রচার বাড়াবো, আমরা তো লোককে বলছি এই জন্যই যে আপনারা সতর্ক হন। ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয়, আপনার অস্তিত্ব। এরা চেষ্টা করবে আপনার নাম বাদ দেওয়ার, আর আপনি চেষ্টা করবেন আপনার নাম ঢোকানোর। আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে, সেখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যাবে। দল তো দলের কাজ করবে, সেটা কি করবে সেটা তো দল সিদ্ধান্ত নেবে। তার ডিটেলসটা আমরা তো জাস্ট হাতে পেয়েছি, পাওয়ার সাথে সাথে দেখে আপনাদের কাছে যতটুকু পেরেছি আমি বলেছি, যেটা আমার চোখে লেগেছে এত তাড়াতাড়ির মধ্যেও। কাজে দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় নামবে, ছাড়বে না। करने दो तो क्या है, जो जलते हैं वो करते हैं। हम तो उड़ीसा को पसंद करते हैं, उड़ीसा का भी बहुत सारे जनता हमारा जगन्नाथ मंदिर देखने आया, हम उसको इज्जत करते हैं। और इसी के लिए वो क्या करेंगे उसके ऊपर तो हमारा बात निर्भर नहीं करते हैं ना। उसको जो मर्जी है उसको करने दो, हमारा जो मर्जी है हम करेंगे। हम तो सबके लिए काम करते हैं। वो कहते हैं सबका साथ, सबका विकास, सबका साथ, न क्या बात करते हैं। तो आप क्यों जलते हैं, आपका जलन क्यों होता है? हम तो पूरी जगन्नाथ मंदिर का सम्मान करते हैं, आप भी हमारा जगन्नाथ मंदिर को सम्मान करो, हो गया। ভালো হয়েছে তো, সবই ঠিক আছে ভাই। আমি শাস্ত্র অত বুঝি না, আমি মানুষ বুঝি। শাস্ত্র মানুষ তৈরি করে, ধর্ম মানে হচ্ছে মানবিকতা। আর যারা পুজো করছেন তারা সবাই শাস্ত্রীয় লোকই। এবং যখন পুজো প্রথম হয় তখন রাজেশ দৈত্যপতিও নিজে এখানে ছিলেন, যিনি পুরীর একজন দৈত্যপতি। ডোন্ট ফরগেট দ্যাট। উনি তো বলতেই পারেন, শুনুন, যে কোনো রাজ্য তার নিজের কথা বলতেই পারেন, তাতে কি আছে? আমার নামে হয়তো এফআইআর করেছেন, কিন্তু আমি তো ওদের নামে পাল্টা করিনি। এটাই হচ্ছে মহত্ব, কে কেমন। এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। गुजरात में तो लगता है, मैं जो बात किया है कल, मेरे को लगता है गुजरात में बीजेपी गया, बाई इलेक्शन में अगर हार गया, उसका इतना फोर्स रहने का बाद भी
देखो हमारा स्टेट में एक भी स्टेट पुलिस को अंदर में नहीं जाने देता, एरिया में नहीं जाने देता। अभी चुनाव आयोग पूरा सेंट्रल गवर्नमेंट से काम करता है, इलेक्शन कराता है, एक भी स्टेट पुलिस को साथ में नहीं लेता है, स्टेट ऑफिसर को नहीं लेता है। आरएसएस देख के प्रचारक देख के आरएसएस को कोई कुछ लोग को हम सम्मान करते हैं, लेकिन अभी जिस तरह कर रहा है इसमें हमारा डाउट बढ़ रहा है। वो क्या किया, वो देख के ऐसा ऑब्जर्वर देते हैं जो खाली बीजेपी को लेके और सीएपीएफ के लेके मीटिंग किया है। इवन बाई इलेक्शन का पहले भी वो बहुत कोशिश किया। অনেক খারাপ। এটা তো উইপেন মানে কি, এটা উইপেন মানে না, এটা হচ্ছে এমার্জেন্সি উইপেন টু হেল্প দ্য বিজেপি পার্টি, রুলিং পার্টি। এটা ইলেকশন কমিশনের কাজ নয়। দে মাস্ট বি ইম্পার্শিয়াল, দে মাস্ট রেসপেক্ট দ্য চেয়ার, only we expect that. Our expectation is that everybody, each and everybody must respect the election commission. That is our request, that is our humble request. It is not that I am blaming anybody. I am showing you the example and the document. Document will speak itself. देखो ये सब बात तो दूसरा है, उसका अंदर का बात है। किसी कोई पार्टी का अंदर का बात लेके बात करना ठीक नहीं है। ठीक है, थैंक यू सो मच। সরি, আসলে আমি ওখান থেকে ফিরে এসে বাড়ির কাপড় পরে বেরিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, এমার্জেন্সি। কাজে আমি আশা করি আপনারা এটাকে নিয়ে অন্য কোন রকম কেউ কোনো ভুল বুঝবেন না। বা আমি মানেই তো খুব খারাপ কিছু লোকের কাছে, সবটাই তো তারা গলদ দেখে। বাট আমরা বাড়ির মায়েরা বোনেরা অনেক সময় বাড়ির মতোই শাড়ি পরি। আমি বাড়িতে থাকলে এখনো সবচেয়ে নরম যে শাড়িটা হয়, ছেঁড়া হোক ফাটা হোক, আমার সাথে এর জন্য অভিষেকের মা অনেক ঝগড়া করে, কিন্তু আমি এটা পছন্দ করি। তবে আজকেরটা অন্যরকম, যেহেতু বাইরে এসছি, ওই যেগুলোতে আমি বাইরে পড়ি না সেগুলো ঘরে পড়ি, এই আর কি, ঘরে পড়া এটা পড়ে এসছি। কাজে আপনারা প্যাকেট নিন, কাগজ নিন, নিয়ে আপনাদের এখান থেকে ছুটি দিয়ে তারপর আমি উঠবো। কাগজটা দিয়ে দাও সবাইকে। আর না, হয়ে গেছে, প্রেস কনফারেন্স ইজ ওভার।